সৌদি প্রবাসী কলিজা টুকরা ভাই, ভিডিওটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্ব হয়ে যাচ্ছে। দালালের হাত থেকে বাঁচবেন, প্রতারিত হাত থেকে বাঁচবেন। আমাকে একজন ভাই কমেন্ট করছেন, এই যে দেখেন ওনার কমেন্টটা দেখেন। উনি কমেন্ট করছেন, ভাই মামলা বা সফর মামলা থাকলে কি কোনো কন্ট্যাক্ট করে দেশে যাওয়ার মাধ্যম আছে? ভাই, ভাই নাম হচ্ছে সুমন খান। মনে রাখবেন, এটা হচ্ছে ভাই সৌদি আরব, এটা দুর্নীতিবাজ দেশ নয়। ওখানের মধ্যে কোনো দুর্নীতি চলে না। আপনি যদি বৈধ পন্থা যেতে চান, কোনোভাবে ইমিগ্রেশন পাস হতে পারবেন না, এয়ারপোর্টের ভিতরে যেতে পারবেন না। যদি আপনার উপর মামলা থাকে, পুলিশ আপনাকে যেতেও দেবে না। আগে আপনি মামলাটা শেষ করুন, তারপর সেখানের মধ্যে কন্ট্যাক্ট করুন, যে কোনো একটা ট্রাভেলসের মাধ্যমে বৈধতা হিসাবে চান, নয়তো কিন্তু আপনার বিপদের সম্মুখীন হতে পারেন। আরেকজন ভাই আপনাকে কমেন্ট শেষের মধ্যে কমেন্ট লিখছেন যে, ভাই মামলা বা সফর মামলা থাকলে দেশে যাওয়া যাবে, উপায় কি আছে ভাই? আপনার উপর যদি মামলা এবং সফর মামলা থাকে, আপনি কখনো বাংলা যেতে পারবেন না। উপায় হচ্ছে এটাই, আপনি আগে মামলাটা শেষ করুন, তারপর আপনি বাংলা যেতে পারবেন। অন্যথায় দালালের তারপরে পরে, দালালের ধোকায় পরে টাকা পয়সা দিবেন না। এজেন্সি বলক বা যে কোনো দালাল বলক, আপনাকে আমরা কন্ট্যাক্টের মধ্যে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো। মনে রাখবেন এটা, মনে রাখবেন এটা কিন্তু বাংলাদেশের নেওয়া নয় যে পুলিশকে 2 টাকা ঘুষ দিলে ইমিগ্রেশন পাস করে দিবে। কিন্তু এখানে এই 2 টাকার ঘুষ চলে না। চলেও যদি এটা গোপনে চলে, তবে এয়ারপোর্টের ভিতরে কোনো ঘুষ চলে না। এয়ারপোর্টের ভিতরে যেটা আপনার উপর মামলা হয়েছে, সেটাকে ফাইন জরিমানা দিয়ে যেতে হবে। আপনাকে যখন ফিঙ্গার রাখা হবে, তখন আপনার সব কিছু ডিটেলস চলে আসবে। আর ফিঙ্গারটা ভাই, এটা কেউ কাটতে পারবে না। তাই মামলাটাকে শেষ করুন, তারপর বাংলাদেশের জন্য আউটপাসে হোক বা সফর জেলি হোক, যে কোনো মাধ্যমে হোক আপনি যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ভিডিওটা সবাই সাথে প্রবাসী কলিজা টুকরা ভাইরা।